উপরে চাপ প্রয়োগ করছি না, আমরা শুধু বলতে চাই যে আমাদের 1 মাস হয়ে গেছে, সুতরাং যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আজীবন শ্রদ্ধা এবং আমাদের সবচেয়ে বড় কাজ করতে হবে। কিন্তু যারা আল্লাহর রহমতে বেঁচে গেছে তাদের পরিবারগুলো তো বাঁচাতে হবে, তাদেরকে খেয়ে বাঁচতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড হলো যাত্রাবাড়ির সেই ছেলেটা যে এইটি পড়ে তার বন্ধুদেরকে মরতে দেখে বাবা মাকে না বলে ভাঙা ভাঙা হাতে চিঠি লিখে চলে গেছে এবং সে রাস্তায় শহীদ হয়ে গেছে। মাস্টারমাইন্ড তো সেই ছেলেটা যে আপনারা দেখেছেন বিজেপি সহ অন্যান্য গণমাধ্যমে এসেছে, যার হাত নাই, তাকে মিডিয়া জিজ্ঞেস করছে যে তোমার কষ্ট হয় না, সে হাসছে আর বলছে যে কষ্ট তো নাই, যদি ফ্যাসিবাদ আবার ফিরে আসে এই জীবন দেওয়ার জন্য আবার বের হয়ে পড়বো। এদের দিকে আমরা তাকিয়ে আর বসে থাকতে পারি না। আমরা এখান থেকে দাবি তুলছি অতি সত্বর সমস্ত বীর যোদ্ধাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।